আজকে আর কোনো রেসিপি দেখাচ্ছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মোটামুটি ভালো আছি। আপনারাও আশা করি সবাই ভালো আছেন। আসলে রেসিপি দেখাচ্ছি না, আবার ভাবছেন যে সামনেই তো রেসিপি। না, আসলে এমনি জাস্ট গরু মাংসটা মাখাইতেছিলাম। বসাবো বসাবো রান্নাটা দেখাইনি, এমনি মাখাইয়া বসাবো। তখন আর কি ভিডিওটা করা হয়েছিল, তাই ভাবলাম এতটুকু না হয় দিয়েই দেই। যাই হোক, গরুর মাংস রান্না করতেছিলাম, ছিল বাহিরে অনেক বৃষ্টি। তো আমার হাজব্যান্ডের আর কি একটু মাংস খেতে মন চাইলো। সে হচ্ছে গরুর মাংসটা এখন তাকে দেওয়া হয় না বেশি, একটু শারীরিক অসুস্থতার কারণে গরুর মাংসটা রান্না হয় না বাসায়, মানে টোটালি প্রায় বাতের মধ্যে বললেই চলে। যাই হোক, আজকে অনেক দিন পর রান্না করছিলাম, তার মানে তার জন্যই আমরা আবার খাই না, বিষয়টা এরকম। আচ্ছা, যাই হোক, তারপরে রান্নাটা দেখালাম না, বললাম না আজকে আর কোনো রেসিপি তো দেখাবো না। আর এখন দেখেন, আমরা হচ্ছে টেবিলে বসছিলাম, আর কেউ কিছু মনে করবেন না পাতিল দেখে। মানে হয় কি, বললাম না যে খুব সাধারণভাবে ভিডিওটা করা হয়েছে। কোনো সুন্দর করে পরিবেশন বা কোনো কিছুই করি না, আমরা যেটা আর কি প্রতিদিন করা হয়। তো যে পাতিলায় রান্না করেছি সেই পাতিলটাই আর কি আমি এখানে টেবিলে নিয়ে আসছি, আর টেবিলে বসে খাচ্ছিলাম। তবে টেবিলে বসে খেতে গিয়েও পুরো টেবিলে খেতে পারলাম না, আর আমার তো ছোট বেবি আছে। আসলে সে প্রতিদিনই টেবিলে বসলেই সে কি করে, ডাইনিং টেবিলের উপরে উঠা বসে। তার জন্য আমরা টেবিলে ঠিকঠাক মতো খাওয়া দাওয়াই করতে পারি না, প্রতিদিনই আমাদেরকে জায়গা চেঞ্জ করতে হয়। দেখা যায় টেবিলে বসলে টেবিল থেকে একদম ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যেতে হয় আমাদের। 10 মিনিট জাস্ট টেবিলে বসি, 10 মিনিট বসেই ট্রান্সফার হয়ে যেতে হয়। আর এদিকে সবার জন্য প্লেটে বেড়ে নিচ্ছিলাম, আর এই একটা শুধু প্লেটে বাড়ছিলাম সুন্দর করে, যেটা একটা ছবি তুলব এই জন্যই। আর এই তো দেখেন যে আমরা ট্রান্সফার করে চলে আসলাম কোথায়। এরকমই আমরা হয় কি, যে যখনই বসি খাবার খেতে, মানে প্রায় সময় এরকম, সে যদি ঘুমে থাকে তাহলে একটু খেতে পারি, আর নয়তো বা আমাদের ট্রান্সফার হয়ে চলে আসতে হয় নিচে, কারণ সেও কী করে, টেবিলের উপর উঠা বসে পড়ে। আর যাই হোক, এখানে কিন্তু আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি, কেউ কিছু মনে করবেন না যে মানে পাতিল বা আমরা ছেলে মেয়ে বসে আছে। আর এই যে দেখেন যে আমার ছোট কি করছে, সে ফ্রিজের ভিতরে শশা দিয়ে ঝোল দিয়ে খাচ্ছে। মানে খেতে বসলে সে খুব বিরক্ত করে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন যদি এতটুকু ভালো লেগে থাকে। আর এই তো আমি খাচ্ছিলাম, এই ভিডিওটাও করলাম, আর সবাই খাচ্ছিল পাশে বাচ্চার বাবা। তো ভালো থাকবেন সবাই।